আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আর সেই সাথে আপনাদের সবাইকে প্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন শরীফ মেটাল নিবেদিত প্রশ্ন করুণে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরটিভির স্টুডিও থেকে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহের আলোকে আলোচনা করে থাকি। একজন বিজ্ঞ মেহমান আমাদের সাথে আলোচনা করেন আপনাদের প্রশ্নের আলোকে। আজও আমাদের সাথে রয়েছেন একজন মেহমান, যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আরও বিষয় জানিয়ে রাখছি যে আপনারা যারা আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। সেজন্য সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 এই নাম্বারে। ইমেলের মাধ্যমেও আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। সেজন্য আপনারা ইমেল করুন আমাদের কাছে pk@rtvbd.tv-তে। এই অনুষ্ঠানটি যদি আপনারা পুনরায় ইউটিউব চ্যানেলে দেখতে চান, সেই সাথে আরটিভির যে কোনো ইসলামিক অনুষ্ঠান যদি আপনারা দেখতে চান, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আরটিভি একটি চ্যানেল ইউটিউবে অলরেডি ওপেন করেছে, YouTube/RTV ইসলামিক শো। এই চ্যানেলে লগ ইন করে অথবা ভিজিট করে আপনারা আমাদের সমস্ত ইসলামিক অনুষ্ঠানগুলো সেখানে দেখতে পারেন। তো শুরুতে আমি মোহতারামের কাছে চলে যাচ্ছি একটি বিষয় নিয়ে। মোহতারাম, বেশ কয়েকদিন যাবতই হঠাৎ আমাদের দেশে বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে এবং পরিবেশগত যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। অনেকে এই কথা বলে থাকি যে আমাদের কৃতকর্মের ফল, আবার কেউ কেউ বলে থাকি যে আমরা পরিবেশ দূষণ করেছি এবং গাছপালা বেশি কেটে ফেলেছি দেখে আজকে এইভাবে বৃষ্টি হচ্ছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কী এ ব্যাপারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মা মিন আমিন আকসারা মাতারান মিন আম। পৃথিবীতে কোনো বছর আগের বছরের চেয়ে বেশি বা কম বৃষ্টি হবে না। এক সমান মাটির এই গ্রহে আকাশ থেকে বৃষ্টির পরিমাণ প্রতি বছর এক সমান থাকে, কিন্তু দেশভেদে বেশ কম হয়। হয়তো এক সময় দেখা যাবে ইন্ডিয়াতে বেশি, বাংলাদেশে কম। আরেক বছর হয়তো বাংলাদেশে বেশি, ইন্ডিয়াতে কম, বা শ্রীলঙ্কায় বেশি, এই দেশে কম। অর্থাৎ দেশভেদে কম বেশ হবে, কিন্তু টোটাল পানির পরিমাণটা সারা পৃথিবীতে গড়ে এক সমান থাকবে, না হলে মাটির গ্রহ সমস্যাগ্রস্ত হবে। তো এটা হলো একটা পয়েন্ট। যেটা আপনি বলেছেন যে দেশে অনেক বেশি বৃষ্টি যদি আসলে মানুষ যদি আল্লাহর হুকুম হাকাম মেনে চলতো, তাহলে আল্লাহ তাআলা রাতে বৃষ্টি দিতেন, দিনে মানুষেরা কাজ করে ব্যস্ত থাকতো। মানে এখানেও একটা কিন্তু মানুষের কর্মের সাথে সিস্টেমের একটা মিল এখানে আছে। তো আসলে যদি কোনো বিপর্যয় সৃষ্টি হয় পৃথিবীতে, কোনো রাষ্ট্রে, বিপর্যয়ের পেছনে মানুষের কর্ম, সেই কর্ম নৈতিক অধঃপতন হোক বা প্রাকৃতিক যে ভারসাম্য নষ্ট করা, যেটা গাছপালা কেটে ফেলা, পাহাড় কেটে ফেলা, নদ নদীর কে ক্ষতিগ্রস্ত করা, এগুলো কিন্তু দায়ী। আল্লাহ বলেছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী করে সৃষ্টি করার পর এর ভারসাম্য নষ্ট করে দিও না, ফাসাদ সৃষ্টি করে দিও না। ফাসাদ সৃষ্টি নৈতিকভাবে হয়। মানুষ যখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, বাইরে চলে যায়, তখন একটা ফাসাদ হয়। প্রকৃতিগত যে ভারসাম্য আছে, এটা যখন মানুষ নষ্ট করে, তখন আরেকটা বিপর্যয় সৃষ্টি হয়। এগুলো দায়ী থাকে। তবে বৃষ্টির বর্তমান যে অবস্থা, আমার শিশুকালে আমি যেই পরিমাণ বৃষ্টি বাংলাদেশে দেখতাম, আমার মনে হয় না যে এই বছর তার চেয়ে বেশি কিছু হয়েছে। এই পরিমাণটা হতেই পারে, আল্লাহু আ'লাম। শুকরিয়া মোহতারাম। আসলে এখানে বলার উদ্দেশ্য একটাই যে আমরা যে প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করে, যেটা যে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এই বিষয়টাকে অনেক সময় খেয়ালই করি না, যে সব সময় দোষ দিয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয়কে। না, প্রাকৃতিক বিপর্যয় না। মানুষের একটা রোগও যদি চটকে, একটা রোগের মধ্যে স্পন্দন হচ্ছে অনাহুত, যেটা হওয়া উচিত না, এটাও কর্মফল। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মোহতারাম ইমেইলে আমাদের কাছে বেশ কয়েকজন ভাই বোন প্রশ্ন পাঠিয়েছেন। এই প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন বলেন। জি, আমি জানতে চাচ্ছি যে নামাজে কোথায় হাত বাঁধবো? আচ্ছা, শুক্রিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব। মোহতারাম এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি পিতামাতার অবাধ্যতায় বিবাহ করেছে, এখন সে কিভাবে আল্লাহ তাআলা এবং পিতামাতার নিকটে ক্ষমা পাবে? এখন আপনি দুটো হুকুমই যদি বলেন মোহতারাম, যেহেতু এক ব্যক্তির কথা বলেছেন, এখানে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। ছেলেদের জন্য মাতা পিতার অনুমতিটা শরিয়ার, ইসলামী শরিয়ায় বাধ্য করা হয়নি। ছেলেরা মাতা পিতার অনুমোদনে করাটা উত্তম, সামাজিকতা আল্লাহর পছন্দনীয়, কিন্তু বিবাহ ভ্যালিড হওয়ার জন্য এই অনুমোদনটা জরুরি নয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে জরুরি। মেয়েদের ক্ষেত্রে তার অভিভাবকের অনুমোদন ছাড়া বিয়ে করাটা, এটা একটি সহিহ হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা, মেয়ে তার পিতার অনুমোদন ছাড়া বিয়ে করবে, অর্থাৎ অভিভাবকের অনুমোদন ছাড়া বিয়ে করবে, সেটি বাতিল বাতিল বাতিল। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটি। এই জন্য উচিত হলো মেয়েদের পক্ষে অবশ্যই তার পিতা বা যিনি অভিভাবক থাকেন তার অনুমোদন ক্রমে সেটা করা। যদি তার বংশীয় কোনো অভিভাবক না থাকে, তাহলে রাষ্ট্রীয় অভিভাবক আছেন, কাজী বা একজন বিচারক, তিনি আদালতে সমর্পণ করে নিজেকে তিনি মানে রাষ্ট্রীয় অভিভাবকের মাধ্যমে বিয়েটা সম্পন্ন করবেন। তাদের সেফটির জন্য এটা খুব জরুরি। আর ছেলেরা যদি এটা করে থাকে, তাহলে আসলে মাতা পিতার অবাধ্যতায় করলে তার জন্য গুনাহ নয়, কিন্তু তাদের সাথে একটা মিলমিশ করে তাদের দোয়া নেওয়া, তাদের মনকে জয় করার চেষ্টা করা তার জন্য কর্তব্য। মোহতারাম, ছেলে মেয়ে দুজনেই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আর এইভাবে বর্তমান সময় দেখা যাচ্ছে যে তারা স্বেচ্ছাচারী হয়ে চলে গিয়ে একাকী বিয়ে করছেন, তো এক্ষেত্রে একটা মানে বিষয় হচ্ছে যে দুজনেই চাকরি বাকরি করছেন, আরেকটা বিষয় হচ্ছে দুজনের অর্থনৈতিক ব্যালেন্স একেবারেই নেই, একেবারে অসম। তো সেক্ষেত্রে হুকুমটা সংক্ষেপে যদি বলে দেন। আসলে প্রেম ঘটিত বিয়েগুলো খুব একটা টেকসই হয় না। সারা বিশ্বে এই বিয়েগুলো প্রায় 60%-এর মতো, 50 থেকে 60% বিয়ের 1-2 বছরের মধ্যে ভেঙে যায়, নানান কলহ, বিবাদ, অশান্তি সৃষ্টি করে। আর আয়োজিত অ্যারেঞ্জড বিয়ে যেগুলো, যেটা আল্লাহ বলেছেন ও আনকিহুল আইয়ামা মিনকুম, অভিভাবকদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা অভিভাবকরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে আয়োজন করে বিয়েটা দাও। আয়োজিত বিয়েগুলোই চিরাচরিতভাবে টেকসই, বরকতময় এবং কল্যাণময় হয়ে থাকে। ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। আমার প্রশ্ন দুটি। জি। প্রথম প্রশ্নটা, যদি ইস্তেগফারটা যদি করি তাহলে কি ওদের কবিরা গুনাহ ক্ষমা হবে? আচ্ছা। আর এটা করলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এই হাদিসটা কতটুকু সত্য একটু জানাবেন কি? আর একটা প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটা আরেকবার যদি বলেন। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا اهدك وبك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এটা জি, ইস্তেগফারটা যদি সকালবেলা করি এবং এটা পাওয়া যায় তবে আমি জান্নাতে যাব। আমরা বুঝতে পেরেছি ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, যে দোয়াটি আপনি শুনলেন, আমাদের ভাই চিটাগাং থেকে প্রশ্ন করেছেন যে সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করা হয়, বিশেষ করে উনি ফজরের পরের কথা বলেছেন, তাহলে যদি তিনি ইন্তেকাল করেন, অথবা এটার ফজিলত সম্পর্কে উনি বলছেন যে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে, এই বিষয়ে যদি বলেন মোহতারাম, এটা সহিহ হাদিস কিনা? জি, এটা হাদিস, সহিহ হাদিস এবং সাইয়্যিদুল ইস্তেগফার, যত ইস্তেগফার আছে, ক্ষমা প্রার্থনার দোয়া আছে, তার মধ্যে এই দোয়াটি হলো নেতা, মানে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে পছন্দনীয় এই দোয়াটি। এটি যদি সকালে বা বিকালে কেউ 3 বার পড়ে, এবং যদি সকালে পড়ে সারাদিনের কোনো একটা টাইমে মারা যায়, মাতা আলাল ফিতরা, ইসলামের উপর মারা যাবে, অথচ সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। যদি সন্ধ্যায় সে পড়ে রাত্রে মারা যায়, তাহলে সে ইসলামের উপর মৃত্যুবরণ করলো এবং ইনশাআল্লাহ তার জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ, যদি অন্যান্য শর্তগুলি লঙ্ঘন না থাকে তার। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন ছিল, আমাদের এক ভাই করেছেন যে নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে, এ বিষয়ে যদি মোহতারাম বলেন। হাত বাঁধার বিষয়টি আসলে ইসলামী মাযহাবগুলিতে এখানে 3 রকমের আমল আমরা দেখি, হাদিসের মধ্যে এসছে। একটা হলো বুকের উপর হাত বাঁধা, বিশ্বের কোটি কোটি মুসলিমরা এখানে
হাত বাঁধেন। জি, যেমনটি এসছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ওয়াইল ইবনে হুজরের রাওয়ায়াত, ওয়াকানাত ইয়াদুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাদরি। ওয়াইল ইবনে হুজর বলছেন সাহাবী, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়তে দেখেছি, তার হাত বুকের উপর ছিল। এটার উপরে কোটি কোটি মুসলিমরা আমল করছে। এটাও 3 মাযহাবের মধ্যে, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবের মধ্যে স্বীকৃত। মালিকি মাযহাব না, মালিকি মাযহাব তার হাত ছেড়ে দেওয়ার একটা আছে। আর আরেকটা আছে, এটা বাইহাকির বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাটি এসেছে যে তিনি ওকানাত ইয়াদুহু ফাওকা সুররা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্ররা সালাত পড়তে দেখেছেন, তার নাভির উপরে হাত ছিল। এটা আরেক রাওয়ায়াতে আছে নাভির নিচে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, এই রাওয়ায়াতে। এখন মুহতারাম তিনটার জি, এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করার আসলে কোনো অবকাশ নেই। 4 মাযহাবের মধ্যে আমলগুলো আছে। বাকি হাদিসের ক্ষেত্রে কোনোটা বেশি সহিহ, কোনোটা একটু হয়তো দুর্বল, এগুলো আর কি। এগুলো নিয়ে সমাজে একটা বড় ধরনের বিভেদ সৃষ্টি যেটা আমরা এগুলো খুবই অন্যায় কথা। জি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মুহতারাম, আমরা ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নানুর থেকে বলছি, আমার নাম নুসরাত জাহান। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের মহিলাদের জন্য যে হাদিসগুলা পড়া হয়, এর মধ্যে সহিহ হাদিসের বইগুলা বললে আমাদের জন্য সুবিধা হয় পড়ার জন্য। শুকরিয়া বোন। আপনাদের মহিলাদের জন্য শুধু বলবো না, মহিলা পুরুষ উভয়ের জন্যই তো হাদিসের গ্রন্থ জরুরি। মুহতারাম, সহিহ হাদিসের গ্রন্থের কিছু নাম উনি জানতে চেয়েছেন, আপনি কিভাবে মানে যদি বলেন। বিশ্ববিখ্যাত সহিহ হাদিস গ্রন্থ সেই শত শত বছর থেকে সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, এই দুটোর বিশুদ্ধতার উপরে সারা বিশ্বের ওলামারা, সর্বকালের ওলামায়ে কেরামদের সর্বসম্মত মত রয়েছে। সহিহাইন বলা হয়, দুটো বিশুদ্ধ। একজন মুসলিম যদি দুটো সহিহ গ্রন্থ পড়ে, প্রায় মাসলাগুলো তার চলে আসবে। তার পাশাপাশি আবার তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলো 6টি কিছু দুর্বল হাদিস আছে ওগুলোর মধ্যে, তারপর অধিকাংশ হাদিসই বিশুদ্ধ। এরপরে সমকালীন মুহাদ্দিস যিনি নাসিরউদ্দিন আলবানী, তার সহিহ হাদিস সিরিজ, হাজার হাজার হাদিস তিনি ওই হাদিসের মধ্যে, ওই গ্রন্থের মধ্যে সংকলন করেছেন, এটাও বিশুদ্ধ। সহিহুল জামে তার আরেকটি গ্রন্থ আছে, সেটাও বিশুদ্ধ। এগুলো তো পড়তে পারেন। শুকরিয়া মুহতারাম, ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্ন বলেন প্লিজ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি, আমি একটু জিনিস আছে, ফরজ নামাজের মাঝখানে যে আমি যেমন আসরের নামাজ পড়তেছি, প্রথম 2 রাকাতের মধ্যে তো আলহামদুলিল্লাহ সূরার পরে আর অন্য সূরা মিলাইতে হয়। জি, এইখানে যদি আমি সূরা মিলাইতে গিয়ে ভুলে যাই, না মিলে রুকুতে চলে যাই, এখানে কি নামাজ আমার ভুল হয়ে যাবে নাকি না শুদ্ধ হবে? এটা আর কি, এই জানতে চাচ্ছি আর কি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে সেটা রাজি হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করা যায়? বোন, আপনি আবার প্রশ্নটা বলেন প্লিজ। জি, আমার ভাই, ছোট ভাই একটা মেয়েকে পছন্দ করে, তো ও হচ্ছে আমার মামাতো বোন। এখন আমার আপু এবং আমার বড় ভাই রাজি হচ্ছে না, এবং দুইজনই উপযুক্ত সব দিক থেকে। আচ্ছা, বাট ফ্যামিলিগতভাবে রাজি হচ্ছে না, এবং দুইজন ডিটারমাইন্ড যে তারা অন্য কোথাও বিয়ে করবে না, এখানেই করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি করা যায় স্যার, যদি একটু বলতেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারামের কাছে প্রশ্নটি নিয়ে যাব। তার আগে মুহতারাম, আমাদের যে ভাই প্রশ্ন করলেন যে সে ফর এক্সাম্পল আসরের সালাতের মধ্যে যদি সূরা না মিলান 2 রাকাতে, তাহলে হুকুম কি হবে? জি, সূরা মিলানোর বিষয়টি এটা আইম্মাদের মধ্যে, ইসলামের মাযহাবগুলোর মধ্যে গবেষণা হয়েছে। জি, সূরা মিলানোকে ওয়াজিব বলা হয়েছে, কিছু কিছু মাযহাবে, হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে। সেক্ষেত্রে যদি তিনি এই মতের উপর চলেন, তাহলে সূরা ছুটে গেলে তিনি সহসেজদা দিলে এটা মেকআপ হয়ে গেল। আর আরেকটা অভিমত আছে যে এটা হাসান, উত্তম, সূরা মিলানোটা উত্তম। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা ফতোয়া আছে, যদি সে ফাইন দাম্মা সূরাতান ফাহাসান, সূরা ফাতিহার সাথে যদি আরেকটা সূরা সে মিলায়, এটা উত্তম। যদি না মিলায় তাহলে সালাত হয়ে যাবে। তো সেই মত যদি তিনি গ্রহণ করেন, তাহলে সহসেজদা লাগবে না, সহসেজদা দিয়ে দেওয়াই ভালো। একটা সূরা তিনি যেহেতু বাদ দিয়েছেন। জি, শুকরিয়া মুহতারাম। আমাদের বোন যে প্রশ্নটি করলেন, তার ভাই মামাতো বোনকে পছন্দ করেন, কিন্তু বাবা মা কোনো একজন মানছেন না বা উভয়ই মানছেন না, কিন্তু তারা এই কথা বলছেন যে যদি এখানে বিয়ে না হয় আমরা বিয়ে করব না। দুজনেই যথেষ্ট পর্যাপ্ত বয়সের অধিকারী হয়ে গেছেন, এক্ষেত্রে আসলে করণীয় কি মুহতারাম? মামাতো ভাই যিনি, তার ভাই বা পিতা যদি নারাজ থাকেন, এতে তার বিয়ের বৈধতার উপরে কোনো
শরিয়ার দিক থেকে ব্লেম আসবে না, অভিযোগ আসবে না। কারণ ছেলে যদি হয় সে নিজেই যথেষ্ট তার নিজের বিবেচনার জন্য। এখানে পিতা বা বড় ভাইয়ের অসন্তুষ্টি তার বিয়ের বৈধতা নষ্ট করবে না, কিন্তু মামাতো বোন যে তার পিতাকে সন্তুষ্ট থাকতে হবে, তার পিতার অনুমোদন বা তার অভিভাবক যিনি বেঁচে আছেন, সেক্ষেত্রে এটা তার বিয়ের সারা জীবনের একটা বিষয়। তো যদিও ওলামাদের মধ্যে, আইম্মাদের মধ্যে কেউ বলেছেন যে সাবালিকা নারী সে তার পছন্দ মতো সে নিজে বিয়ে করলে ওইটা হয়ে যাবে, কিন্তু একটা হাদিস যেহেতু আমরা একটু আগে বলেছি ফানেকা হুয়া বাতিলুন, জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ফাতোয়া ওটা, তো সেই হাদিস থেকে বাঁচার জন্য অবশ্যই মামাতো বোন তার পিতা বা তার অভিভাবক যিনি বেঁচে আছেন তার অনুমোদনটা নিয়ে নেবেন। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহু খায়র। এরপরে প্রশ্ন আসছে মোহতারাম যে তালহা নামের এক ভাই, জাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যয় করা যাবে কিনা, যেমন ইসলামিক সিডি, বই, ক্যাসেট ইত্যাদি কিনে বিতরণ করা, এগুলো জাকাতের টাকা দিয়ে এই সমস্ত কাজ বা বিতরণ কার্য সম্পাদন করা যাবে কিনা মোহতারাম? সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে যেখানে জাকাতের 8টি খাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেখানে ফি সাবিলিল্লাহ একটি খাত আল্লাহ উল্লেখ করেছেন, বিশাল খাত, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। আল্লাহর পথ বলতে ওলামায়ে কেরাম বলেছেন যদি রাষ্ট্রীয় যুদ্ধ লেগে যায় তখন ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের সৈনিকদের অস্ত্র কেনা বা তাদের ভরণ পোষণের জন্য জাকাত থেকে রাষ্ট্র অর্থ ব্যয় করতে পারবে, এই একটা অপশন। আর হজে গিয়ে কেউ বিপদে পড়লে সেখানেও হাজির পিছনে ফি সাবিলিল্লাহ খাত হিসাবে ব্যয় করা যাবে। ঠিক তেমনিভাবে ইসলামের প্রচার প্রসার, শিক্ষা, তালিম, তারবিয়ত, দাওয়াত, এই যুগের ক্যাসেট, সিডি বা টেলিভিশন বা ইন্টারনেট, যেই কোনো ইসলামিক দাওয়া তালিমের কাজে যদি অন্য কোনো অর্থ না থাকে জাকাত থেকে ব্যয় করা যাবে। শুকরিয়া মোহতারাম, আমরা ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আমি গত সপ্তাহে একটা প্রশ্ন করার জন্য আপনার মনোযোগ আকর্ষণ করছি। গত সপ্তাহে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে আপন বড় ভাইয়ের নাতির সাথে নাতনির সাথে বিয়ে করা যাবে কিনা। আমার যদি ভুল যদি না শুনে থাকি তাহলে উনি বলেছিলেন যে যাবে, কোনো সমস্যা নাই। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ টেনেছিলেন। এক্ষেত্রে আমার জানার মতো, আমি যতটুকু জানি যে আমার চাচা যেহেতু আমার সাথে নিষিদ্ধ সম্পর্ক, বিয়ে সম্পর্ক নিষিদ্ধ, সেহেতু আমার সন্তানের সাথে আমার আপন চাচার বিয়ে সম্পর্ক নিষিদ্ধ। আমি আপনার একটু মনোযোগ আকর্ষণ করছি এবং স্যারের কাছে একটু ভালোভাবে জিনিসটা পরিষ্কারভাবে জানতে চাচ্ছি, কারণ এটা মারাত্মক বিষয়। জি, আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি, আমাদের গত পর্বের মোহতারাম আসলে মূলনীতিটা বলেছিলেন যে উসুল এবং ফুরুর একটা কথা বলেছিলেন মোহতারাম, তো আপনি যদি বিষয়টা ক্লিয়ার করে দেন। জি, উনি যেটা প্রশ্ন করেছেন সেটার জবাব হলো কোরআনে কারিমে সূরা আন-নিসার যেটা 23, 24, 25 নম্বর আয়াতে এই হারাম মহিলাদের যাদের সাথে বিবাহ সম্পর্ক চিরস্থায়ীভাবে হারাম, সেখানে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, এখানে আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। জি হ্যাঁ, এখানে ভাতিজি, জি উনি তো ভাতিজির সম্বন্ধে প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখানে বড় ভাইয়ের ভাইয়ের কন্যা, কন্যা বলতে কিয়ামত পর্যন্ত এই কন্যার টোটাল সিলসিলা তার চাচার জন্য নিষেধ, হারাম। কন্যা, কন্যার কন্যা অর্থাৎ কন্যার ঘরের কন্যা, কন্যার ঘরের কন্যা যত নিচে যায়, ও ইনসাফিলাত, যত নিচেই যাক সবাই হারাম, নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ। এটা নিজের ভাইয়ের কন্যা, কন্যার ঘরের কন্যা, তার ঘরের কন্যা, কাউকে বিয়ে করা যাবে না। মোহতারাম, এখানে আরেকটি প্রশ্ন ছিল যে আপন বড় ভাইয়ের নাতিকে বিয়ে করা যাবে কি? হ্যাঁ, আপন বড় ভাইয়ের নাতিকে, জি, নাতি বা নাতিন, না যাবে না। সেক্ষেত্রে ছোট ভাই বিয়ে করতে পারবে না? যে আমি যেটা বললাম সূত্রটা বানাতুল আখি, যে ভাইয়ের কন্যা, এই কন্যা বলতে কারা? কন্যার সিলসিলায় নাতনি, নাতনির ঘরের নাতনি যদি 10 সিলসিলা পর্যন্ত নিচে যায় সেটাও এর জন্য হারাম থাকবে। জি, শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। আর এক্ষেত্রে মোহতারাম আরো কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ মেটাল প্রশ্ন করণের আজকের পর্বে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরটিভির স্টুডিও থেকে। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 এই নাম্বারে। ইমেইল করুন pk@rtvbd.tv-তে। এই অনুষ্ঠানটি পুনরায় যদি আপনারা দেখতে চান তাহলে
ভিজিট করুন YouTube/RTV ইসলামিক শোতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত ইসলামিক অনুষ্ঠানগুলি সেখানে আপনারা পেয়ে যাবেন। আলোচনা করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। মোহতারামের কাছে আবারও ফিরে যাচ্ছে। জি মোহতারাম, একটা বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন বিরতির আগে, আপন বড় ভাইয়ের নাতনিকে ছোট ভাই বিয়ে করতে পারবেন কিনা? জি, ভাই কখনো আরেক ভাইয়ের নাতনিকে বিয়ে করতে পারবে না। এরা সবাই মানে ভাইয়ের জন্য তার ভাইয়ের কন্যা, তার ঘরের কন্যা, তার ঘরের কন্যা যদি 10-20 হাজার স্টেজেও যায়, টোটাল হারাম সবগুলো। এই চেইনটা পুরোটাই হারাম। এদের কারোর সাথে এক ভাই আরেক ভাইয়ের কন্যা, তার ঘরের কন্যা কারোর সাথে এইভাবে বিয়ে করতে পারবে না। ও বানাতুল আখি এক শব্দ দিয়ে আল কোরআন এটাকে পুরোটা হারাম করে রেখেছে। জি, শুকরিয়া মোহতারাম। এরপরে একটি প্রশ্ন আসছে ইমেইলে, আব্দুল্লাহ আমাদের এক ভাই, একজন কোরআনের হাফিজ কি একজন আলেমের চেয়ে অধিক মর্যাদাবান? উভয়ের উপস্থিতিতে কে ইমামতি করবেন? আসলে কোরআনে হাফেজ বলতে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা বুঝতেন, সেটা হাফেজ মানে তিনি অর্থ বুঝেন। তিনি হাফেজ মানে কোরআনের হাফেজ মানে বিশাল আলেম, কারণ প্রত্যেকটা আয়াতে তিনি অর্থ বুঝতেছেন। কিন্তু আমাদের সমাজে কোরআনের অর্থ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে হাফেজরা আসলে মাসলা মাসাইল বা দিনের এসব জরুরি বিষয়গুলো জানার সুযোগ পান না। ফলে এই যুগে হাফেজদেরকে সাধারণত তারাবিতে ডাকা হয়, শুধু হাফেজ যারা, কিন্তু অর্থ বুঝেন না, আর আলেমদেরকে দিয়ে ইমামত করা হয়। তো এই জন্য ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, ইমাম তিরমিজি হাদিসটি সহিহ হাদিসে বর্ণনা করেছেন যে ইমামতি করবে তিনি যিনি কিতাবুল্লাহর বেশি কারি, মানে বেশি বড় আলিম। কোরআন সুন্নাহর যিনি আলিম তিনি ইমামের জন্য বেশি যোগ্য। অতএব একজন অর্থ না জানা হাফেজের চেয়ে অর্থ জানা একজন আলেম ইমামতির জন্য বেশি হকদার, তিনি ইমাম হবেন। ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? নাম বলে প্রশ্ন বলেন ভাই। জি, আমি আব্দুল কাদের বলছি ঢাকা থেকে। জি আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার ছেলে বিদেশে থাকে, হ্যাঁ, জি আমরা মুসলমান, এবং তার সাথে একটা মেয়ের সম্পর্ক আছে বেশ কয়েক বছর। মেয়েটা খ্রিস্টান। আচ্ছা, তারা দুজন বিয়ে করতে দেখে আসবে, হয়তো খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে। তার বাবা মা, মেয়ের বাবা মাও রাজি, তো তারা আসতে পারতেছে না। এখানে আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমি ঢাকার উত্তরা থেকে বলছি। জি যে আমার হুজুর, আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল এফডিআর এবং ইয়াতে ওই যে ডিপিএসে। টাকাটা হচ্ছে প্রায় 4 লাখ টাকার মতো। জি, তো হুজুর টাকাটা হচ্ছে আমার হাজবেন্ডের দেয় আর কি। এখন আমার পক্ষ থেকে কোরবান ওয়াজিব হচ্ছে আমার উপরে। শুক্রিয়া বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, যে প্রশ্নটি আসছিল, মুসলমান এবং খ্রিস্টান একজন মেয়ের সাথে আমাদের এক ভাই মুসলমান, তার সম্পর্ক হয়েছে, বিদেশে থাকে, এই বিবাহটা ইসলামে কতটুকু অনুমোদনযোগ্য? জি, মুসলিম পুরুষরা 2 জাতির মেয়েদেরকে বিয়ে করতে পারবে, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, আর কোনো জাতির না। এখন এই 2 জাতির মেয়েদেরকে মুসলিম পুরুষরা বিয়ে করতে পারবে কেন? জি, যেহেতু এই 2 জাতি আহলুল কিতাব, আসমানি 2টো গ্রন্থের জাতি। এরা ইহুদিরা তাওরাত অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মত এবং তাওরাত প্রাপ্ত, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ইনজিল প্রাপ্ত, আহলুল কিতাব। এজন্য সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম, তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত যে জাতি ইহুদি খ্রিস্টান জাতি, তাদের মুহসানাত সচ্চরিত্রা মেয়েরা তোমরা পুরুষরা, মুসলিম পুরুষরা বিয়ে করতে পারবা সচ্চরিত্রতার শর্তে। তো আমাদের পরামর্শ হলো এটা বিয়েতে ভ্যালিড, এটা জায়েজ যে মুসলিম পুরুষ খ্রিস্টান ইহুদি নারীকে বিয়ে করতে পারবে। কিন্তু এখন আহলুল কিতাব বলতে মুহতারাম আমরা যা বুঝি, প্রকৃত অর্থে আমরা কিভাবে বুঝবো যে উনি সত্যিকার অর্থেই সে আসমানি কিতাবের অনুসারী কিনা? না, তার জাতীয় পরিচয় তো আছে, তাদের আসলুদ্দিন, তাদের মৌলুদ্দিনটা কিন্তু হলো আসমানি কিতাবের, যদিও তারা বিকৃতি করেছে। যেমন অনেক মুসলিম তারা ইসলাম কোরআনের জাতি, কিন্তু কত বিকৃতি করেছে, তারপরেও কিন্তু সে মুসলিম। তো এই জন্য এখানে স্ট্রং অভিমত হলো যে এই আয়াতের বিধানটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মুসলিম পুরুষরা ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করতে পারবে, কিন্তু ইহুদি খ্রিস্টান পুরুষরা মুসলিমা নারীকে বিয়ে করতে পারবে না। উল্টাটা হবে না, এটা হবে। তো এখানে আমাদের পরামর্শ হলো, যদি তিনি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে চান, মুসলিমা বানান, ইসলাম কবুল করান, ইসলাম কবুল করে, তাহলে আর কোনো তার যে একটা ভবিষ্যৎ সন্তান নিয়ে সমস্যা হতে পারে বা একটা কিছু হতে পারে, এগুলো থেকে তিনি বেঁচে গেলেন। শুকরিয়া মোহতারাম। আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন মোহতারাম, এটা আমাদের এক বোনের অ্যাকাউন্টে এফবিআর ডিপিএস 4 লক্ষ টাকার মতো আছে।
এক্ষেত্রে কোরবানি তার উপরে ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, কোরবানি তো যেহেতু তার, এটা তিনি বলেছেন তার স্বামী দিয়েছেন, যেই দেখ। আপনি দানের মাধ্যমেও মালিক হতে পারেন, জি জি, আপনি চাকরির মাধ্যমে বেতন পেয়ে সেই মাধ্যমেও মালিক হতে পারেন। মালিক হওয়ার যতগুলো সোর্স, বৈধ সোর্স আছে, সেটা এটা একটা সোর্স, যে স্বামী দিলেন উনি মালিক হলেন, অতএব তিনি তো কোরবানি করতে এখন পারেন। মোহতারাম কোনো স্ত্রীর যদি স্বামী যদি কোরবানি দিয়ে দেয়, তাহলে স্ত্রীর কি এক্ষেত্রে দেওয়া জরুরি কিনা? স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেয়, দিতে পারেন, সেটাও দিতে পারেন। কিন্তু একটা এবাদত করতে পারা একটা মস্ত বড় সৌভাগ্য। কোরবানি তার উপরে এসছে, তিনি দিতে পাচ্ছেন, কোরবানি দেওয়ার মতো পজিশনে পৌঁছছেন, এটা একটা ডিগ্রি, কিন্তু অনেক বড় সৌভাগ্য, তিনি করবেন। জাযাকাল্লাহ। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি মোহতারাম। ইনশাআল্লাহ তাআলা বাকি কথা অন্য কোনো পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ মেটাল প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার এবং বুধবার বিকেল 5:30 থেকে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আশা করছি আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।